হ্যালো এভরিওয়ান। তো দেখো শীত শুরু হয়েছে কিনা, জামা কাপড়ের মেলা বসে গেছে আমাদের বাড়িতে। মেলা বসেছে মানে গরমের যে হালকা জামা কাপড় সেগুলো সব তো মানে ধোয়া হয়ে গেছে। তো সেগুলো এখন তুলে রাখছি, আর যেগুলো শীতের পোশাক তো সেইগুলো এখন বার করছি। কিছু কিছু ধোয়া হচ্ছে আর কিছু কিছু এখনও বাকি রয়েছে। তো তার জন্য দুই সিজনেরই জামা কাপড়ে ঘর একদম পড়ে গেছে। তো গরমেরগুলো এখন সব তুলে দেবো আর শীতেরগুলো সব বার করে রাখবো। তো ওদিকে ফার্স্ট মেয়েরটাই আগে শুরু করছি, ওর কখন কোনটা লাগবে। তো তার জন্য ওর সেই যে শোকেসে থাকে সেই শোকেস নয় ড্রেসিং টেবিলই থাকে ওর বেশি। তো ড্রেসিং টেবিলটা পুরো ফাঁকা করে দিয়েছি কারণ এতদিন গরমের ড্রেস ছিল। তো চলো তোমাদেরকে দেখাই। আজকে যেহেতু রবিবার তো সকাল থেকেই জামা কাপড় গোছাতে আরম্ভ করে দিয়েছি। রান্না কিন্তু এখন আমার হয়নি। আর দেখেছো শুরু যখন করেছি কতক্ষণে শেষ করবো, আর একবার করে মনে হচ্ছে কখন রান্না করব, অনেকটাই দেরি হয়ে গেছে। আর মেয়ে এদিকে ওর বাবার সঙ্গে নিচে গিয়েছে কিছু বাজার করতে। ড্রেসিং টেবিলটা সবসময় লাগানো থাকে, তাও ধুলোতে পুরো ভর্তি হয়ে গেছিলো। আর জামা কাপড়গুলো সব বের করে নিয়েছি, মেয়ের জামাগুলো দিয়ে এখন দেখো কলিন দিয়ে একটু পরিষ্কার করছি। প্রচুর ধুলো ছিল তো, আর পুরো গরমের জামাগুলো সব বের করে নিয়েছি। এখন শীতের পোশাকগুলো সব ভরে দেবো এর মধ্যে। তো তার আগে ভালো করে মুছে নিচ্ছি। আর দেখেছো খাটে সব বের করে রেখেছি, ওই ঘরটাও পুরো পরিষ্কার করে এসেছি। এবার সেই এবার এই ঘরে সেই জামাগুলো মানে শীতের পোশাকগুলো এখন এই ড্রেসিং টেবিলের মধ্যে রেখে দেবো গুছিয়ে। আর ওর স্কুল ড্রেসটাও রেডি করে রাখছি, কারণ স্কুল ড্রেস একদম রেডি করে রাখতে হয় স্কুল যাওয়ার আগে আর কি দরকার হয়। তো দেখো ওর কি আনলি, হ্যাঁ অনেক বাজার করে নিছিস তো। কি কি আনলি দেখা, নিয়ে আয় ঘরে। নামা এখানে নামা, দেখা কি আনলি। ওরে বাবা কিছু অনেক কিছু এনেছে গুনগুন বাজার করে। ডাল, দুটো কেক আছে, আর একটা নারকেল ভালো দেখতে পেলাম আবার, আর আছে দিদি বলেছিল এলাচ আর দুটো নারকেল। আচ্ছা ঠিক আছে। আর এই যে তাড়াতাড়ি করছি রান্না করার জন্য, অনেকটা বেলা হয়ে গেছে দেখো। আর আজকে এনেছে বাজার থেকে কাতলা মাছ, বেশ বড় মাছ একদম। তো কাতলা মাছই আজকে রান্না করবো। আর আজকে রান্নাটা পুরো তোমাদের সঙ্গে শেয়ার করব, কিভাবে কাতলা মাছটা আমি রান্না করলাম। তো দেখো আজকে আমাদের কাতলা মাছ দিয়ে এনেছে, তো আমি দেখছি পেটি অনেকগুলোই আছে। আর আমাদের বাড়িতে কিন্তু পেটি খাওয়ার মানুষ বলতে একজন, হ্যাঁ আমিও খাই না, ওর বাবাও খায় না পেটি, শুধু আমার মেয়ে খায় পেটি। আর ও কতগুলো পেটি খাবে। তো দেখো সব রেখে দিতে হবে, আজকে লাগবে না অত মাছ আমাদের। তবুও আমি কিন্তু মাছ ভেজেই রাখবো, কাঁচা রাখি না, আমি সবসময় ভেজেই রাখি। তো দেখো মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। তো এই মাছটা যদি একটু বেশিক্ষণ আগে লবণ হলুদটা মাখিয়ে রাখতাম তাহলে কিন্তু খুব ভালো হতো। মাছ রান্না করার আগে মোটামুটি আধ ঘন্টা আগে যদি লবণ হলুদ মাখিয়ে আমরা রেখে দিই তাহলে মাছের মধ্যে বেশ লবণ হলুদটা বেশ মানে ঢুকে যায় আর কি। তো সেটা আজকে আমার সময় নেই, তার জন্য আমার বেশিক্ষণ রাখা যাবে না, সঙ্গে সঙ্গে ভাজতে হবে। কারণ আজকে একটু সকাল থেকে বাড়িঘর পরিষ্কার করতে করতে অনেকটাই টাইম হয়ে গেছে, আর খিদেও পেয়ে গেছে সবার। তো দেখো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে এখন তেল দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 2 রকম তেল দিয়ে মাছ ভাজবো, সাদা তেল প্লাস সর্ষের তেল। হ্যাঁ তো শুধু সর্ষের তেলে রান্না করি, খুব কম, আমি সাদা তেলটাই বেশি ইউজ করি। আর এমন কিছু কিছু রান্না আছে দেখবে সর্ষের তেল রান্না না করলে কিন্তু ভালো লাগে না, তখন আমাকে সর্ষের তেলটা মানে কী করে আমি অ্যাড করে দিই, দুটোই একসঙ্গে মিশিয়ে রান্না করি। যেমন আজকে করলাম আর কি, সাদা তেলে আর সর্ষের তেল 2 তেলেই মাছগুলো ভাজবো। দেখো মাছ ভাজতে কিন্তু অনেকটা টাইম লাগে, তো অত টাইম তোমাদেরকে দেখায়নি, সব মাছ ভাজা দেখায়নি। দেখো সব মাছ আমার এখন ভাজা হয়ে গেছে। আর ওই মাছ ভাজা তেল অনেক ছিল, তো সেখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ তেজপাতা সব দিয়ে দিয়েছিলাম। আর আলু ভাজছি, আর এদিকে আবার কড়াইয়ে আলু ভাজছি। তো তোমাদের বুঝতে অসুবিধা হবে বলেই দিয়ে, এদিকে হবে আমার আলু ফুলকপির তরকারি। এখন বুঝতেই পারছো শীতের সবজি বলতে ফুলকপি, আর ফুলকপির তরকারি, ফুলকপি এনেছিল তো তার জন্য দেখলাম একটা তরকারি করে নিই, রাত্রে রুটি খাওয়া হবে, তো সেই কারণে করছি। আর দেখো আমি বাটনাটা পুরো সিলে কিন্তু বেটে নিয়েছি, সিলের বাটনা করলে কিন্তু রান্না খুব ভালো হয়। আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যা যা লাগে আর কি সব দিয়েছি। টমেটোটা এখনও দেওয়া হয়নি, তার জন্য সাদা সাদা হয়ে আছে, একটু টমেটোও দেবো। আর এদিকে দেখো ফুলকপিটাও আলুটা ভাজা হয়ে গেছে, মাছের যে মশলা করেছিলাম সেটাই আমি আলু ফুলকপির মধ্যে অল্প একটু করে দিয়ে দিলাম। আর এদিকে দেখো মাছের রান্নাটাও কিন্তু তরকারিটাও কষানো হয়ে গেছে, তো একটু জল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি গরম জলই দিচ্ছি,
তো দেখো আমার রান্না হয়ে গেছে একদম।